শহরের আকাশে রহস্যময় উড়ন্ত বস্তু ঘিরে তোলপাড়। কিসের আলো দেখা গেল খাস কলকাতার আকাশে? কেউ কি ওড়ালো ড্রোন? এখনো কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। তবে কোনো এক রহস্যময় বস্তু যে উড়েছে সেই কথা কার্যত স্বীকার করেছে কলকাতা পুলিশ। মোট 7টি উড়ন্ত বস্তুর যে ভিডিও কলকাতা পুলিশের হাতে এসেছে তা পরীক্ষা করে বস্তুগুলি ড্রোন বলেই ধারণা গোয়েন্দা পুলিশের। তবে কলকাতায় রহস্যময় উড়ন্ত বস্তু নিয়ে রহস্য থিতু হতে না হতেই বুধবার আবার রাতের অন্ধকারে দক্ষিণ 24 পরগনায় উড়তে দেখা যায় ড্রোন। এরপরই জোর চাঞ্চল্য ছড়ায়। এত ড্রোন কোথা থেকে আসছে এই নিয়ে উঠতে থাকে একাধিক প্রশ্ন। আমি রাত 1:10-15 বাইরে বার হয়েছিলাম, তখন দেখি আলোটা, কিন্তু ওই আলোটা মন্দিরের পাশ থেকে মোটামুটি পুরো উত্তরের দিকে দেখা গেছে। ওই আলোটা কি আলো সেটা বুঝতে পারছি না। প্রায় 1টা নাগাদ এই আলো দেখা গেছে। প্রায় 2-3টে আলোই, কেউ কেউ বলছেন একটা আলো, আবার কেউ কেউ বলছেন না 2-3টে আলোই দেখা গেছে। বিষয়টিতে দ্রুত তদন্তে নামে সুন্দরবন পুলিশ, জেলার পুলিশ। এরপরেই উঠে আসে আসল তথ্য। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে একসঙ্গে একাধিক বিমানের অবতরণ করার কথা ছিল কলকাতা বিমানবন্দরে। তবে আবহাওয়া খারাপ থাকার জন্য এয়ার ট্রাফিক জ্যাম হয়ে যায়। সেই কারণে একাধিক বিমানকে সুন্দরবনের উপকূলের আকাশে খুব কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখা যায়, যা দূর থেকে একেবারেই ড্রোনের মতো দেখতে মনে হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার রাতেই কলকাতা শহরের আকাশে একাধিক জায়গা থেকে অজানা উড়ন্ত বস্তুকে দেখা গিয়েছিল। ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে এই উড়ন্ত বস্তুকে দেখে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়। পরে যদিও জানা যায় আসল কারণ। তবে সোমবার রাতে প্রমাণিত হয়েছে যে কলকাতা পুলিশ ড্রোনের উপর নজরদারির ব্যাপারে যথেষ্ট সক্রিয়। রাতের অন্ধকারে একসঙ্গে এতগুলো ড্রোন উড়তে দেখে প্রথমে দক্ষিণ বন্দর থানা এবং তারপর হেস্টিংস থানা ও ক্রমে ময়দান থানার পুলিশ লালবাজারের কন্ট্রোল রুমকে সতর্ক করে। হেস্টিংস থানা ও ময়দান থানার পক্ষ থেকে বিষয়টি সেনাবাহিনীকেও জানানো হয়। লালবাজারের পক্ষ থেকে কলকাতার প্রত্যেকটি থানা ও গোয়েন্দা বিভাগ এসটিএফকে সতর্ক করা হয়। এর মধ্যেই টহলরত পুলিশ আধিকারিকরা ড্রোনগুলির ভিডিওগ্রাফি করতে শুরু করেন। সৌভিক সান্যাল ও জাহেদ মিশ্রের রিপোর্ট, সময় কলকাতা।